তো বন্ধুরা দেখো এইরকম একটা আম নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে মুগ ডাল আর মসুর ডাল আর হচ্ছে গিয়ে কাঁচা আম দিয়ে খুবই সুন্দর একটা রান্না করে দেখাবো। তো চলো দেখো এখানে শুরু করে নিচ্ছে রান্নাটা। তার আগে বলে নিই, হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো বন্ধুরা দেখবে মানে সবসময় নর্মালি ডাল খেতে পছন্দ লাগে না আর কি। তো যদি এভাবে করে একটু অন্যরকমভাবে রান্না করা যায়, দেখবে টেস্টটা কিন্তু অন্যরকমই হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে খেতে চায় না সেও কিন্তু খেয়ে নেয়। তো দেখো আমি এখানে দু রকমের ডাল নিয়েছি, মানে সমান সমান করে নিয়ে নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল। সবসময় তো আমরা মুগ ডাল বানালে শুধু মুগ ডাল বানাই, আর মসুর ডাল বানালে মসুর ডাল বানাই। তো দেখো এখানে আমি দু রকম মিলিয়ে বানিয়েছি, এটা টেস্টটা কিন্তু অন্যরকমই আসে। তো খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো একটু আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ডালটা এটা ভিজতে ভিজতেই অনেকটাই আর কি নরম হয়ে যাবে। তো দেখো এখানে আমি একটা সুন্দর আম নিয়ে নিয়েছি। আর আমটাকে কি করব, কাঁচা আম নিয়েছি, কিন্তু আমটাকে কি করব ওখানে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকেও এখন কেটে নেব, মানে খোসাটাকে ছুলে নেব। খোসাটাকে ছুলে হচ্ছে গিয়ে আমটাকে টুকরো টুকরো করে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই আম ডালের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটা ফলো করে নিও। তো দেখো আমটা কিন্তু আটিটা শক্ত হয়ে গেছে। আমি ভেবেছিলাম মাঝখান দিয়ে কেটে নেব, তো কাটা যাচ্ছে না, তো আমি এমনি করেই কেটে নেব। তো কেটে হচ্ছে কি টুকরো টুকরো করে নেব। তো যদি আটিটা শক্ত না হতো তাহলে কিন্তু মাঝখান দিয়ে কাটা যেত, কিন্তু আটিটা শক্ত হয়ে গেছে। তো কিছু করার নেই, তো যেভাবে মানে কাটতে লাগবে আর কি সেভাবে করেই কেটে নিচ্ছি। তো দেখো কিন্তু এভাবে করেও কেটে সুন্দরই কেটে যাবে বন্ধুরা। আর দেখো অনেকটা শক্ত হয়ে গেছে কিন্তু। আর আমটা কিন্তু আমি একটু মানে অন্য এই একসাথে আনা আমি আর কি অন্য একটা আমি একটু খেয়ে দেখেছি, কিন্তু আমটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। একদম একটা কটকটা টক থাকে না সেরকম কিন্তু ছিল না। মানে একদম দেখবে খুব টক থাকলে কিন্তু আম খেতে এতটা ভালো লাগে না, কিন্তু একটু যদি একটু টকটা কম থাকে দেখবে যে কোনো রেসিপি বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে আমটা আমি কেটেই নিলাম। তারপর দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, মানে ডালটাকে আমি প্রেশার কুকারে ভরে নেব। ভরে তো দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে ভরে হচ্ছে গিয়ে প্রেশার কুকারে ডালটা ভরে দেব। তো ডালের জলটা আমি ফেলে নিলাম। ফেলে ডালটা প্রেশার কুকারে দেব, দিয়ে হচ্ছে কি সিটি দিয়ে নেব। কিন্তু আমরা কিন্তু ডালের সাথে আমটা দেব না, যেহেতু এখন কচি আম। তো আম যদি আমরা ডালের সাথে সিটি মারি না তাহলে কিন্তু আমও ডালের মতন ঘটে যাবে। একদিন জানো তো বন্ধুরা, আমি এরকম করেছিলাম, তারপর দেখি খুলে আম আর নেই। তো যাই হোক, রাঁধতে রাঁধতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আমি এখানে নুন হলুদ দিয়ে নিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে দেখো পরিষ্কার জল মানে ফিল্টারের জল দিয়ে দিলাম। দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই দেখো একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। বন্ধ করে দিয়ে আমি এখন 3টা থেকে 4টা সিটি মেরে নেব। তো আজকালের ডালগুলো এমন হয়েছে 3-4টে সিটি কিন্তু মারতেই হয়, না হলে কিন্তু পুরো গলবে না। তো দেখো আমি বসিয়ে দিলাম, এখন সিটি মেরে নেব। তো দেখো আমার হয়ে গেছে। আমি প্রেশার কুকারটা ঠান্ডা করে ডালটা ঢেলে নিলাম। তারপর হচ্ছে কি এখন আমরা মেন কাজটা করবো। একটা কড়াই গরম বসিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। সর্ষের তেল দিলে কিন্তু আরও ভালো হয়। তো 2টো শুকনো লঙ্কা আর একটু হলুদ সর্ষে দিলাম। আর সর্ষে দিলে না দেখবে অনেক ছেটাছেটি করে, তার জন্য আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একসাথে করে নেব। একসাথে করে তারপর দেখো যে আমটা কেটে ধুয়ে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম। আমটা কিন্তু আমাদের এখানে ভেজে আর একটু ডালের সাথে ফুটালেই কিন্তু হয়ে যাবে। আর ওই যে বললাম না প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই, আমি একবার দিয়ে অনেক ভুল করেছি, তারপর থেকে আমি দিই না। মানে আমার মানে শিক্ষা হয়ে গেছে বলতে পারো। তো দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে আমটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই একদম মানে মানে কি বলবো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো তোমরা কারা কারা এভাবে করে ডাল রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আর যদি কেউ না করে থাকো আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো। আমি বলছি অনেক টেস্টি লাগে। আর দেখবে অনেকে কিন্তু 5 ফোড়ন, তারপর অনেকে জিরা
এগুলো সোমবারে দেয়, কিন্তু না বন্ধুরা, তোমরা যখনই কোনো টক ডাল বানাবে এরকম করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে বানাবে, এটার টেস্টটা মানে কি বলবো, বলে বোঝাতে পারছি। তো একটু চিনিও দিয়ে নিলাম, যেহেতু টক নুনটা ব্যালেন্স হয় একটু চিনি দিলে। তো দেখো আমার লাস্ট ডালের লোকটাকে আমি এখন একটা গামলাতে ঢেলে নিয়েছি। আর তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। চলো টাটা।